আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো রেসিপি করব আজকে। নারকেল দিয়ে চিচিঙ্গা দিয়ে, তারপরে পাঙ্গাস মাছ দিয়ে আমি একটা রেসিপি করব। চিচিঙ্গা বলতে পারেন, রেখাও বলতে পারেন, যে বাসায় যেটা বলেন। আমাদের গ্রামের বাড়িতে আমরা রেখা বলতাম সব সময়, তাই এখন আমরা চিচিঙ্গা বলি এবং রেখাও বলি। দোকানে গেলে বলি যে ভাই রেখা দেন, তাই বলে যে রেখা না ভাই চিচিঙ্গা। তাই আর কি এখন আমাদের চিচিঙ্গাটা মুখস্থ হয়ে গেছে। যাই হোক, এই তো চিচিঙ্গা দিয়ে, তারপরে আমি নারকেল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা সবাই না টেনে দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। তাই আর আপনারা কি কখনো খেয়েছেন নারকেল দিয়ে চিচিঙ্গা রেসিপি করে খেয়েছিলেন? না খেলে একবার হলো ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকের একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা সবাই দেখতে থাকবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর আমার মতো কে এরকম রেসিপি করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন মাছে আমি হলুদ মেখে নিলাম। মাছগুলা দেখেন যে কি মোটা মোটা করে কেটে আনছি। এগুলো আমি বাজার থেকে কেটে আনি। আমি পাঙ্গাস মাছ বাসায় কাটি না, কাটলে আসলে আমি আর মাছ তো বড় মাছ আনি, তাই সেক্ষেত্রে কাটাই আনতে হয়। এত বড় মাছ আমার কাটতে অসুবিধা মনে হয়। আর এই তো মাছের লবণ হলুদ মেখে নিলাম। এখন আমি যে চুলাতে একটা কড়াই বসাই দিয়েছিলাম, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর রান্না করব ইলেকট্রিক চুলায় রান্না করব, কারেন্টের চুলায় রান্না করবো আর কি। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন চুলাতে গ্যাস নাই, তাই সেই জন্য ভাবলাম যে আস্তে আস্তে কতক্ষণে রান্না করব। আর চুলাতে যেহেতু গ্যাসই নাই, তাহলে যাই হোক আমি ইলেকট্রিক চুলাটায় রান্না করে নিই। তাই এই তো এখন আমি মাছগুলো এপিট উপিট করে ভেজে নিলাম। আর মাছের কিছু তেল রয়ে গেছে, তেলগুলো কি করব। তাই ভাবলাম যে তেলটা ফেলে দিব, ফেলে দেওয়া তো আসলে ঠিক হবে না। তারপরে এখন আমি কড়াইতে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে করে পেঁয়াজ কুচি দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে তারপরে দেখা গেছে যে বাদামি কালার হয়ে আসলে তারপরে যে একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিলে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন তো শিলপাটায় বাটি না এখন আর, যে আদা রসুন ব্লেন্ডার করা, তাই আমি দিয়ে দিলাম। তাই আসলে এখন বলতে যে ভিডিও করাটা খুবই কষ্ট, যেহেতু রেসিপি করাটা খুবই কষ্ট। কারণ হচ্ছে রেসিপি করতে চাই না এখন আর, যে গ্যাস না থাকায় ইলেকট্রিক চুলায় রেসিপি করতে খুব কষ্ট হয়ে যায়। সেজন্য আর তেমন একটা রেসিপি দিতে চাই না, এদিক সেদিকের ভিডিওগুলো দেই। আর দেখেন যে প্রতি মাসে সে গ্যাসের বিলও দিতে হয়, আবার কারেন্টে রান্না করে এই মিটারে টাকাও ভরতে হয়। আর আমাদের হলো মিটারে টাকা ভরতে হয়। আমাদের যে মিটারে টাকা বলে দিয়েছে, আমার অনেক টাকা মাসে হয়ে যায় রান্না করে যেত। আর এই তো মরিচটা কষে তারপরে কি করলাম যে আমি নারকেল ব্লেন্ডার করাটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় নারকেলটা ব্লেন্ডার করে নিলাম। আর এখন কি হলো জানেন, যে আমি তরকারিটা দিয়ে দিলাম। আর এইভাবে মানে এই চিচিঙ্গা বলেন বা রেখা বলেন, যদি রান্না করেন নারকেল দিয়ে, এটার একটা গন্ধ আছে দেখবেন, তরকারিটার একটা কেমন জানি গন্ধ, মানে যেই তরকারি সেই গ্রান আর কি। তাই গ্রানটা থাকে না, মানে এই গন্ধটা থাকে না, তার জন্য নারকেল দিয়ে রান্না করা। একবার হলো আমার বন্ধুরা ট্রাই করবেন, দেখবেন যে অবশ্যই ভালো লাগবে, যে রেসিপিটা সেই স্বাদ আর খেতে ভীষণ মজা লাগে। আর এই চুলাটা একটা সিস্টেম হলো কি জানেন, যে পানিটা যদি কম থাকে বেশ ভালো। আর যদি একটু ভাগ্য গুণে যদি পানি বেশি হয়ে যায়, তাহলে মনে হচ্ছে পানিটা টানতেছে না। গ্যাসের চুলা যেভাবে টানে পানিটা, ঝোলটা টানে, ওইভাবে আর টানে না, সেজন্য আর ভালো লাগে না। মনে হইতেছে একটু আন্দাজ করা যায় না। যাই হোক, মনে হয় রান্না করতে করতে ঠিক হয়ে যাবে। তাও আজকে 2 বছর, প্রায় 3 বছর মতো রান্না করি, তাও মানে এখন পর্যন্ত ওইভাবে অনুভব করতে পারি না। আর এই তো মাছটা দিয়ে দিলাম, 5 টুকরা মাছ, মাছ বেশি নিয়ে নেই। আর যেহেতু একবেলা খাবো, যে আর তরকারিটা হলো 500 গ্রাম তরকারি, বলতে হাফ কেজি তরকারি ছিল। এই তো তরকারিতে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন মাছটা একটু ঝোল ঝোল রাখছি, যেহেতু মাছটা তো একটু কষাতে হবে না। মাছটা যেহেতু
একবারে আগে কষায় নেই তাই সেজন্য। এই তো দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখতেই তো পাচ্ছেন যে আজকের আমার রেসিপিটা কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এবার সবাই লাইক দিবেন, লাইক দিতে কেউ ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।